चुनाव आयोग द्वारा अब्सेंटी वोटर यानी 85 साल से ज़्यादा उम्र के व्यक्तियों और 40% से ज़्यादा दिव्यांग व्यक्तियों के लिए घर में बैठकर ही मतदान करने की सुविधा प्रदान की गई है। आसनसोल लोकसभा क्षेत्र में आज से इसकी शुरुआत हुई। अगले 2 दिन तक यह प्रक्रिया जारी रहेगी। उसके बाद भी अगर कोई रह जाता है तो 1 दिन और ऐसे लोगों के घर जाकर उनसे मतदान करवाया जाएगा। आज आसनसोल लोकसभा क्षेत्र में कई बुजुर्गों और 40% से ज्यादा दिव्यांग व्यक्तियों के घर जाकर उनसे मतदान करवाया गया। ঘরে বসে ভোট দিলেন? হ্যাঁ, ঠিকই দিলাম। ভোট নিয়ে গেল এসে? হ্যাঁ। কি বললো ওরা? হ্যাঁ, ওরা কি বললো? ওরা আর কি বলবে, কিছু বললো না তো। ভোট দেবে, কাগজ দিল। আচ্ছা, ভোট দিলাম। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম নাম বলুন। আসানসোল লোকসভা কেন্দ্রে 2রা মে থেকে বাড়ি বাড়ি গিয়ে অ্যাবসেন্টি ভোটারের ভোট গ্রহণ শুরু হয়ে গেল। 2রা মে ও 3রা মে এই ভোট গ্রহণ চলবে সালানপুর ব্লকে। 85 বছরের ঊর্ধ্বে যেসব ব্যক্তি আছেন যারা বুথে গিয়ে ভোট দিতে পারবেন না, সেই সব ব্যক্তি এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের বাড়িতে গিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই ভোট গ্রহণ করা হবে। সালানপুর ব্লকে জানা গেছে 366 জনের ভোট বাড়ি বাড়ি গিয়ে নেওয়া হবে। 2রা মে সালানপুর ব্লকে 85 বছরের ঊর্ধ্বে যেসব ব্যক্তি আছেন তাদের বাড়ি বাড়ি ভোট গ্রহণের পাশাপাশি আলারি কালীপাথর মাদার টেরিজা আশ্রমে এই বিষয়ে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হলো। ভিডিও দেবাঞ্জন বিশ্বাস এবং অন্যান্য আধিকারিক ও কর্মীরা কুষ্ঠাশ্রমে গিয়ে ভোট দান বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং সেখানকার নির্দিষ্ট ভোটারদের ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করবেন বলে জানা যায়। তবে ভিডিও দেবাঞ্জন বিশ্বাস জানান, ব্লকে আজ থেকে ভোট গ্রহণ শুরু হচ্ছে। যারা 85 বছরের ঊর্ধ্বে যেসব ব্যক্তি আছেন তাদের এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের বাড়িতে গিয়ে ভোট গ্রহণ করা হবে। হ্যাঁ, আজ থেকে অ্যাবসেন্টি ভোটারের ভোট গ্রহণের কাজ শুরু হয়ে গেছে। কিভাবে হচ্ছে, কারা এই ভোটটা কাদের কাছ থেকে নেওয়া হচ্ছে একটু বলে দিন। এখানে 2 শ্রেণীর ভোটার রয়েছে, এভিএসসি আর এভিপিডি। যারা সিনিয়র সিটিজেন এবং যাদের অর্থাৎ 85 প্লাস বয়স, আর যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ 40%-এর বেশি যাদের সার্টিফিকেট আছে তাদেরকে আমরা বাড়ি বাড়ি গিয়ে ভোট নিচ্ছি। কদিন চলবে? 2 দিন মেনলি চলবে, আর 3rd ডে আমরা মপ আপ ডে রেখে যদি কোনো ব্যক্তি যদি বাদ গিয়ে থাকে তবে সেক্ষেত্রে আমরা তার বাড়ি আবার যাবো।